ভাই আপনি কি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন ভাই এখানে ভাই বসে? গাছতলায় বসে রয়েছি, রোদ্রের তাপটা একটু বেশি তো, বৈশাখ মাস। এই দেখো গাছের শিকড় ভেঙে গেছে। তারপরে এই যে গাছের মেঝে দেখো কি বুনতের আম। আমি বসে রয়েছি কেন, বসার উদ্দেশ্যটা, একটা সময় আমি এই জায়গায় বসে থাকতাম কেন, আমাদের এইখানে জমি আছে, ও যে দূরে নদীর এই পার জমি আছে, এখান থেকে ধান আনতাম। রাস্তাঘাট ছিল না, এইখান থেকে ধান নৌকা দিয়ে এখান থেকে আবার মাথায় করে নিত আমাদের বাপদাদারা, আমরা ধান নিতাম। তা আজকে এই নদীর পার বসে রয়েছি, এখান থেকে রাস্তা আছে, ধান কিন্তু আমাদের বাড়িতে নেওয়া যায়, রাস্তাঘাট আছে। একটা কথা আছে না, মুরব্বীরা আগে বলতো, ঘাটে ঘাট হবে, আর রাস্তা রাস্তা হবে। আজকে বসে চিন্তা করতে আছি কি ছিল আমাদের আমলে। আমরা এখান থেকে ধান মাথায় বেড়ে মানুষ নিয়ে মাছ পোজা বেড়ে নিতাম, এখন রিক্সা গাড়ি আছে। আর এই যে এই গাছের তলে বসে থাকতাম আমরা আগে, এই যে গাছের কিন্তু শিকড় বলে জোয়ার, সব কিন্তু বাইয়া গেছে গা। এই দিক দিয়ে দেখেন, এই যে ধানের জমি, এই দিক দিয়ে যে রাস্তা করি কিসের, তাহলে যখন আমরা গ্রামের মানুষ, গ্রামের ইতিহাস মনে হইলে অনেক খারাপ লাগে, তখন এই বারবারে ছুটে আসি এই জন্মভূমি এলাকায়, এই গ্রাম বাংলায় আইসা বৈশা তুই আমটকের সাথে গল্প করি, এগুলি দেখাই। এই দেখেন এটা হলো নদী, ছোট্ট নদীটা, ছোট্ট ছোট্ট হইলো। এই নদীটা অনেক মাছ থাকতো, পানি থাকতো, এখন তো পানি হয় না। আগে প্রচুর পানি হইতো, বর্ষা সিজন হলে এগুলি সব ডুবাই লেতো, এখন তো এরকম পানি হয় না। এবার আমি যে গাছটার তলে দাঁড়িয়ে রয়েছি বা বসে রয়েছি, এই যে একটা আম গাছ, এই গাছে দেখেন কি বুনতার আম। এই গাছটা তলে কেউ খায় না গ্রামে। এই যে গাছের জোয়ারগুলি ভেঙে গেছে গা, একদম ভেঙে গেছে গা। তারপরে আমরা এই সমস্ত জায়গায় গ্রামের মানুষ যখন আসি গ্রামে, তখন আমাদের মনে হইলে খারাপ লাগলে কি হবে, তখন আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে শেয়ার করি, সুন্দর জিনিসগুলি, গ্রামের ইতিহাসগুলি মনে হইলে তখন ছুটে আসি। চৌদিকটা সবুজ শ্যামল, দেখছেন যেদিকে তাকাবেন, দেখছেন এই যে সবুজ শ্যামল গাছপালা, এরকম জায়গায় থাকলে, এরকম জায়গার থেকে আমরা জন্ম হয়ে গেছি। আর জন্য গ্রাম নিয়ে সবসময় আমি বেশি গবেষণা করি, গ্রাম নিয়ে আপনাদের সাথে ভিডিও করি, কথা বলি। হয়তো সবাই আমাকে পছন্দ করবেন না, তারপরে আমি গ্রামের মানুষ, গ্রামেই আমি সর্বত থেকে প্রিয় লাগে। এই যে বাতাস, রৌদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছি, কত আরাম লাগতেছে, আরামের জায়গা। এই ইতিহাস মনে হইলে খারাপ লাগে, তখন আপনাদের সাথে ছুটে আসি গ্রামে বারবার, এরকম জায়গা আইসে কথা বলি। সবাই সবাই চেষ্টা করবেন, গ্রামের মানুষ যারা গ্রামে বসবাস করেন, গ্রামগুলি প্রত্যেকের হাতে তো মোবাইল আছে, উঠাবার জন্য যাতে আপনাদের ছেলে মেয়েরা দেখতে পারে। এখন তো ঢাকা শহরে যারা থাকে তারা দেখে না, গ্রাম এমন একটা জিনিসের জন্মভূমি এলাকা, কখনো ভোলা যাবে না। মৃত্যুর পরও একটা কথা চিন্তা করতে হলে, এই গ্রাম আমাদের জন্য খুব মনোযোগী। আজকে দাঁড়ায়া আপনাদের সাথে এই জায়গায় শেয়ার করলাম গ্রাম বাংলার ইতিহাস। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার